আসসালামু আলাইকুম। অগ্রদূত বাংলা ভাষা ও সাহিত্যের আজকের পর্বে আমরা দেখব মধ্যযুগের বৈষ্ণব পদাবলী। আজকে নবম পর্ব। এর পূর্বে অগ্রদূত বাংলা ভাষা ও সাহিত্য থেকে 1 থেকে 8ম পর্যন্ত পর্ব এই চ্যানেলের প্লেলিস্টে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। আজকে আমরা মধ্যযুগের বৈষ্ণব পদাবলী অংশটি পড়ব। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন বৈষ্ণব পদাবলী, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত। চতুর্দশ শতকের শেষ দিকে এগুলো কবিতা আকারে রচিত হতে থাকে। কোনো বিশেষ ধর্মীয় আবেগে রচিত হয়নি বৈষ্ণব পদাবলী। শ্রী চৈতন্যদেবের জন্ম 1486 থেকে 1533 মৃত্যু। তিনি প্রচার করেন বৈষ্ণব ধর্ম এবং এরপর থেকে বাংলা কবিতায় বৈষ্ণব দর্শন স্থান পেতে থাকে। প্রথম শ্রী চৈতন্যদেব এই বৈষ্ণব ধর্মটি প্রচার শুরু করেন। এরপর থেকে বাংলা কবিতায় বৈষ্ণব দর্শন স্থান পেতে থাকে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে এই সৃষ্টি সম্ভার প্রাচুর্য ও উৎকর্ষপূর্ণ ছিল। এর বিষয়বস্তু হল রাধা ও কৃষ্ণের রূপকাশ্রয় ভক্ত ও ভগবান প্রেমলীলা। এতে মূলত স্রষ্টা ও সৃষ্টির মধ্যে প্রেমের সম্পর্ক বিদ্যমান। কেবল বৈষ্ণব ধর্মানুসারীরা এগুলো রচনা করেননি। অসংখ্য মুসলমান কবিও রয়েছে যারা পরম আবেগে বৈষ্ণব পদাবলী রচনা করেন। ডক্টর দীনেশচন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে 164 জন বৈষ্ণব পদকর্তার নাম উল্লেখ করেছেন। তাহলে কি পরিমাণের জনপ্রিয় হলে পরে 164 জন কবি যারা এই বৈষ্ণব পদাবলী লিখেছেন, অর্থাৎ সে সময়ে এটি একটা ভাইরাল টপিক ছিল বর্তমানের মতো, যে এই এত পরিমাণ জনপ্রিয় যে মুসলমানরা এর দ্বারা প্রভাবিত হয়ে এই বৈষ্ণব পদাবলী লিখেছেন। এরপরে আমরা দেখব যে কিছু লিখিত পরীক্ষার জন্য কিছু প্রশ্ন। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে প্রধানত শ্রীকৃষ্ণের লীলাখেলা নিয়ে গান করার জন্য রচিত প্রশংসাসূচক কবিতা বা বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের গূঢ় বিষয়কে নিয়ে রচিত সাহিত্যকে বোঝায়। শ্রীকৃষ্ণ, এর আগে আমরা যখন শ্রীকৃষ্ণ কীর্তন দেখেছি সেখানেও রাধাকৃষ্ণের প্রেমলীলা দেখেছি। তো এই বৈষ্ণব পদাবলীটাও কিন্তু শ্রীকৃষ্ণ এবং রাধাকে নিয়েই লেখা, কিন্তু এই কবিতার প্যাটার্নটা ছিল শ্রীকৃষ্ণ কীর্তন থেকে সম্পূর্ণ ভিন্ন। মধ্যযুগী পদাবলী সাহিত্য ধর্মীয় ভাব প্রকাশের অন্যতম উপায় হিসেবে বিবেচিত হতো। হিন্দুদের উপনিষদে যে ব্রাহ্মকে রস স্বরূপ বলা হয়েছে এবং প্রিয় রূপে উপাসনা করতে বলা হয়েছে, শ্রীকৃষ্ণকে সেই অনন্ত রসের আধার আস্বাদন করার জন্য পদাবলী সাহিত্য রচিত হয়েছে। দ্বাদশ শতকে বাঙালি কবি জয়দেব, যিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন, সংস্কৃত ভাষায় রচিত গীত গোবিন্দম কাব্যে পদাবলী শব্দটি প্রয়োগ করেন। পদাবলীর বৃহত্তম ও অধিক সমাদৃত সংকলন বৈষ্ণব দাস ওরফে গোকুলানন্দ সেনের পদকল্পতরু। পদাবলীর বৃহত্তম এবং অধিক সমাদৃত সংকলন হচ্ছে পদকল্পতরু। এটি লিখেছেন বৈষ্ণব দাস ওরফে গোকুলানন্দ সেন। এই প্রশ্নটি আসার মতো আছে, এটা আপনারা দেখবেন। পদকল্পতরু কে লিখেছেন? গোকুলানন্দ সেন। এতে মোট 3101টি পদ সংকলিত হয়েছে। ধারণা করতে পারছেন 3131টি পদ মানে কত বেশি পদ তিনি লিখেছেন শুধু এই বৈষ্ণব পদাবলীর উপরে, অর্থাৎ রাধাকৃষ্ণের উপরে তিনি 3101টি পদ সংকলিত করে এই পদকল্পতরুটি লিখেছেন। সপ্তদশ শতকের শেষ ভাগে বিশ্বনাথ চক্রবর্তী সংকলিত ক্ষণদাগিত চিন্তামণিকে প্রাচীনতম পদাবলী সংকলন বলে ধরে নেওয়া হয়। ক্ষণদাগিত চিন্তামণিকে প্রাচীনতম পদাবলী সংকলন বলে ধরে নেওয়া হয়। উল্লেখ্য, শ্রী চৈতন্যকে নিয়েও পদাবলী রচিত হয়েছে। বৈষ্ণব পদাবলী কি? 29তম BCS লিখিত পরীক্ষায় এই প্রশ্নটি ছিল। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সাহিত্যিক নিদর্শন বৈষ্ণব পদাবলী, যা রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত। বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় তত্ত্ব বিষয়ক সৃষ্ট পদ বা পদাবলী বৈষ্ণব পদাবলী।
এতে কৃষ্ণ পরমাত্মার প্রতীক এবং রাধা জীবাত্মার প্রতীক। বৈষ্ণবেরা ভগবান ও ভক্তের সম্পর্কের স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে কৃষ্ণকে পরমাত্মা, কৃষ্ণ হচ্ছে পরমাত্মা বা ভগবান, এবং রাধাকে জীবাত্মা বা সৃষ্টির রূপক, অর্থাৎ সৃষ্টি তার স্রষ্টার পূজা করবে, উপাসনা করবে, এটি হচ্ছে নিয়ম। এখানে কিছু বিষয় বোঝার আছে যে রাধা এবং কৃষ্ণ দুজনেই কিন্তু দেবদেবী। তারা রূপক অর্থে পৃথিবীতে এসেছেন, তারা বিভিন্ন এতে কৃষ্ণ পরমাত্মার প্রতীক এবং রাধা জীবাত্মার প্রতীক। বৈষ্ণবেরা ভগবান ও ভক্তের সম্পর্কের স্বরূপ নির্ণয়ের উদ্দেশ্যে কৃষ্ণকে পরমাত্মা বা ভগবান এবং রাধাকে জীবাত্মা বা সৃষ্টির রূপক মনে করে তাদের বিচিত্র প্রেমলীলার মধ্যেই ধর্মীয় তাৎপর্য উপলব্ধি করেছেন। ফলে এক প্রাচীন গোপজাতির লোকগাথার নায়ক প্রেমিক কৃষ্ণ এবং মহাভারতের নায়ক অবতার কৃষ্ণ কালে কালে লোকস্মৃতিতে অভিন্ন হয়ে উঠেছে। বৈষ্ণব পদাবলীর বৈষ্ণব সমাজে মহাজন পদাবলী এবং বৈষ্ণব পদকর্তাগণ মহাজন নামে পরিচিত। বৈষ্ণবদের উপাস্য ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রেমময় প্রকাশ ঘটেছে রাধার মাধ্যমে। যারা এই পদাবলী লিখেন তাদেরকে মহাজন বলে, অর্থাৎ মহাজন হচ্ছে এক প্রকারের কবি। যেমন আমরা চর্যাপদের কবিদের ক্ষেত্রে দেখেছিলাম পা তাদের উপাধি ছিল, ঠিক তেমনি যারা পদাবলী লিখেন, এই পদাবলী যারা লিখেন তাদেরকে বলা হয় মহাজন। কবে বৈষ্ণব পদাবলীর বিকাশ ঘটে? চতুর্দশ শতাব্দীর শেষে এর রচনা শুরু হলেও শ্রী চৈতন্যদেব বৈষ্ণব ধর্ম মতবাদ প্রচার শুরু করলে ষোড়শ শতাব্দীতে বৈষ্ণব পদাবলীর পরিপূর্ণ বিকাশ সাধিত হয়। বৈষ্ণব পদাবলীতে কৃষ্ণ ও রাধাকে, বৈষ্ণব পদাবলীতেও কৃষ্ণ হচ্ছে পরমাত্মা এবং রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। বৈষ্ণব পদাবলী কে সংকলন করেন? বৈষ্ণব পদাবলী সংকলন করেন বাবা আউল মনোহর দাস, মনে রাখবেন। ষোড়শ শতকের শেষার্ধে তিনি পদসমুদ্র গ্রন্থে বৈষ্ণব পদাবলী সংকলিত করেন। এতে প্রায় 15,000 কবিতা ছিল। কত হাজার? 15,000 কবিতা ছিল এই পদসমুদ্র গ্রন্থে। বৈষ্ণব পদাবলীতে কতটি রস রয়েছে? বৈষ্ণব পদাবলীতে কতটি রস রয়েছে? 5টি, যথা শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য ও মধুর। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা কয়টি দেখেছিলাম? কয়টি এর কথা বলা হয়েছিল? 14টি খণ্ডের কথা বলা হয়েছিল। তো এখানে খণ্ড নয়, এখানে বলা হচ্ছে রসের কথা। বৈষ্ণব পদাবলীতে রস হচ্ছে 5টি, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এ পদাবলীতে বৈষ্ণব তত্ত্বের প্রতিফলন ঘটেছে। শ্রীকৃষ্ণের ও তার প্রেয়সী ভাবাপন্ন ভক্তদের যে মধুর সম্বন্ধ এবং এই প্রিয় সম্বন্ধজনিত পরস্পরের মধ্যে যে সম্ভোগ ভাব, তার নাম মধুর রস। বাংলা সাহিত্যের রস 9 প্রকার। বাংলা সাহিত্যের রস 9 প্রকার: শৃঙ্গার রস, বীর রস, রৌদ্র রস, বীভৎস রস, হাস্যরস, অদ্ভুত রস, করুণ রস, ভয়ানক রস ও শান্ত রস। তাহলে রাধাকৃষ্ণের যে সম্ভোগ অর্থাৎ প্রেম, এই প্রেমের রসটা হচ্ছে মধুর রস। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কাকে বলা হয়? বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা, প্রথম যিনি লেখক, তিনি হচ্ছেন বাঙালি কবি জয়দেব, যিনি রাজা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। বৈষ্ণবলীর প্রথম পদকর্তা বলা হয়। তিনি দ্বাদশ শতকে সংস্কৃত ভাষায় গীতগোবিন্দম নামে কাব্য রচনা করেন। রাধাকৃষ্ণের প্রেমলীলা এ কাব্যের মূল বিষয়। এটি তিনি 286টি শ্লোক এবং 24টি গীতের সমন্বয়ে 12টি স্বর্গে রচনা করেন। মৈথিল কোকিল কাকে বলা হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ। মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয়। মিথিলার কবি বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয়। তিনি পদাবলীর আদি বৈষ্ণব কবি এবং পদসঙ্গীত ধারার রূপকার। তার উপাধি কবি কণ্ঠহার। তাহলে বিদ্যাপতির উপাধি কি? কবি কণ্ঠহার। তাকে অভিনব জয়দেব নামেও ডাকা হতো। তিনি বাংলা সাহিত্যে একটি পংক্তি না লিখেও বাংলায় স্মরণীয় কবি। তিনি একটি কৃত্রিম কবি ভাষা রচনা করেছেন, যেটি হচ্ছে বজ্রবলি। এই বজ্রবলি ভাষায় রাধাকৃষ্ণের বিষয়ক তিনি পদ রচনা করেছেন এবং এটি লিখে তিনি বিখ্যাত হয়েছেন। তাহলে বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি কবি হচ্ছে চণ্ডীদাস। মৈথিল কবি বিদ্যাপতি যে বৈষ্ণব যে পদাবলীটা লিখেছেন, তিনি কিন্তু এটি বাংলা ভাষায় লেখেননি, তিনি লিখেছেন বজ্রবলি ভাষায়।
কিন্তু বাংলা ভাষায় লিখেছেন প্রথম কে? চণ্ডীদাস। এর আগে আমরা দেখলাম যে জয়দেব যেটি লিখেছেন সেটি কিন্তু সংস্কৃত ভাষায় লিখেছিলেন, সেটিও বাংলা নয়। কিন্তু বাংলা ভাষায় প্রথম যিনি লিখেছেন তিনি হলেন চণ্ডীদাস। বৈষ্ণব পদাবলীর অন্যান্য আরও কবি রয়েছে, অন্যান্য কবিগুলোর নাম দেখি আমরা। আনুমানিক 1560 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার কাদরা গ্রামে কবি জ্ঞান দাসের জন্ম। তিনি চণ্ডীদাসের ভাবশিষ্য ছিলেন। চণ্ডীদাস ও জ্ঞান দাসের পদের মধ্যে যথেষ্ট সাদৃশ্য আছে। জ্ঞান দাস ছিলেন শিল্পী এবং চণ্ডীদাস ছিলেন সাধক। এরপরের যে কবি তিনি হচ্ছেন গোবিন্দ দাস। কবি বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ কবি গোবিন্দ দাস। গোবিন্দ দাসের আসল পদবী সেন। গোবিন্দ দাসের আসল পদবী কি? সেন। আর জ্ঞান দাস কার ভাবশিষ্য ছিল? চণ্ডীদাসের। জ্ঞান দাস ছিলেন চণ্ডীদাসের ভাবশিষ্য, আর গোবিন্দ দাস হচ্ছেন বিদ্যাপতির ভাবাদর্শে উদ্বুদ্ধ কবি। গোবিন্দ দাসের কবিত্ব গুণের সাথে বিদ্যাপতির ভাবের বিশেষ মিলের কারণে কবি বল্লভ দাস তাকে বিদ্যাপতির ভাবশিষ্য অভিধা প্রদান করেন। তার পদাবলিতে রাধা চরিত্রের সুষ্ঠু বিকাশ ও পরিণতি লক্ষ্য করা যায়। কার? গোবিন্দ দাসের। বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ কোন ভাষায় রচিত? বৈষ্ণব পদাবলীর অধিকাংশ পদ ব্রজবুলি ভাষা। এটি বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি একটি কৃত্রিম ভাষা। এরপরে আর প্রশ্ন, ব্রজবুলি কি? 36তম বিসিএস লিখিত পরীক্ষা এসেছে। ব্রজবুলি হলো বাংলা ও মৈথিলি ভাষার সংমিশ্রণে তৈরি এক প্রকার কৃত্রিম কবি ভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষার স্রষ্টা। এ ভাষা কখনো মানুষের মুখের ভাষা ছিল না। সাহিত্য কর্ম ব্যতীত অন্যত্র এর ব্যবহার নেই। এতে কিছু হিন্দি শব্দ আছে। এ ভাষায় চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞান দাস বিভিন্ন বৈষ্ণব পদ রচনা করেছেন। চণ্ডীদাস সমস্যা কি? 31তম বিসিএস লিখিত পরীক্ষা এসেছে। মধ্যযুগে বাংলা কাব্যে সাহিত্যে প্রায় 4 জন চণ্ডীদাসের কবিতা পাওয়া যায়। এরা হলেন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস। এই 4টি নামের মধ্যে শেষ যে 3টি নাম আছে, এই 3টি নাম একই নাকি ভিন্ন, এই নিয়েই হচ্ছে চণ্ডীদাসের সমস্যা। অনেকেই মনে করে থাকেন যে এই দ্বিজচণ্ডী, দীনচণ্ডী এবং চণ্ডীদাস একই কবির একাধিক নাম, অর্থাৎ এই 3 জন ব্যক্তি একই ব্যক্তি, কিংবা এই 3 জন আলাদাও হতে পারেন। এই যে সমস্যাটা, এটি হচ্ছে চণ্ডীদাস সমস্যা। তো এই অধ্যায়ে আমরা বিগত সালে যে প্রশ্নগুলো এসেছে সেই বিগত সালের প্রশ্নগুলো এখন আমরা দেখব। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা খেয়াল করবেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী। পদাবলীর প্রথম কবি বিদ্যাপতি। বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে চণ্ডীদাস। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। মৈথিল কোকিল খ্যাত কে? মৈথিল কোকিল হচ্ছেন বিদ্যাপতি। মৈথিল কোকিলকে বিদ্যাপতি। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? বিদ্যাপতির একটি উপাধি হচ্ছে কবি কণ্ঠহার, এটি মনে রাখবেন, এটি বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো আসে। বৈষ্ণব পদাবলীর অবাঙালি কবিকে? বিদ্যাপতি কথাকার কবি ছিলেন, মিথিলার কবি ছিলেন তিনি। এটা দেখেন 28তম বিসিএস পরীক্ষা এসেছে। বিদ্যাপতি কোন ভাষায় পদ রচনা করেন? বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। কোন কবি বাঙালি না হয়েও বাংলা সাহিত্যে স্বতন্ত্র স্থান দখল করেছেন? বিদ্যাপতি। তিনি এটার রচনার কারণ হচ্ছে তিনি এই বাংলা বা বৈষ্ণব পদাবলী নিয়ে তিনি পদাবলী রচনা করেছেন। কে বাংলা ভাষার কবি নন? জয়দেব কিন্তু সংস্কৃত কবি, এটা মনে রাখবেন। তিনি লক্ষণ সেনের সভাকবি ছিলেন। ব্রজবুলি বলতে কি বোঝায়? ব্রজবুলি হচ্ছে এক প্রকার কৃত্রিম কবি ভাষা। বাংলা এবং মৈথিলি ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে, বাংলা এবং মৈথিলি ভাষার যে ভাষার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ব্রজবুলি। ব্রজ ভাষা কি? মিথিলা ও বাংলার মিশ্র ভাষা। ব্রজবুলির প্রবর্তক কে? ব্রজবুলির প্রবর্তক বিদ্যাপতি। ব্রজবুলি কোন স্থানের ভাষা? মিথিলার ভাষা। ব্রজবুলিতে কোন কবি পদাবলী রচনা করেন? ব্রজবুলিতে রচনা করেন কে? বিদ্যাপতি। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি বলা হয়? মধুর রস। গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? গীতগোবিন্দ সংস্কৃত ভাষায় রচিত। এটি লিখেছেন কবি জয়দেব। গীতগোবিন্দ কোন ভাষায় রচিত? সংস্কৃত ভাষায়। আর সংস্কৃত ভাষায় লিখেছিলেন কে? জয়দেব।
নিচের কোনজন বাংলা ভাষার কবি? নিচের কোনজন বাংলা ভাষার কবি? জ্ঞানদাস। জ্ঞানদাস বাংলা ভাষার কবি। বৈষ্ণব পদাবলীর সঙ্গে কোন ভাষা সম্পর্কিত? বৈষ্ণব পদাবলীর সঙ্গে ব্রজবুলি ভাষা সম্পর্কিত। এই অধ্যায় থেকে বিগত বিসিএস পরীক্ষায় 22তম বিসিএস, 28তম বিসিএস, 21তম বিসিএস, 37তম বিসিএস, 44, 45, 40 অর্থাৎ একটা না একটা প্রশ্ন কিন্তু এখান থেকে ছিল। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়টি। আপনারা ভালো করে এটি আবার দরকার হলে বারবার করে ভিডিওগুলো টেনে টেনে আবার দেখবেন। বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস কতজন? 4 জন। বৈষ্ণব পদকর্তা বা চণ্ডীদাস কতজন? 4 জন। কবি গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? গোবিন্দ দাস কার ভাবশিষ্য ছিলেন? বিদ্যাপতির। বিদ্যাপতির ভাবশিষ্য ছিলেন। আর জ্ঞানদাস কার ভাবশিষ্য ছিলেন? চণ্ডীদাসের। বিদ্যাপতি মূলত কোন ভাষার কবি ছিলেন? মৈথিলি ভাষার কবি ছিলেন। গীতগোবিন্দ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? লক্ষণ সেনের। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুবই গুরুত্বপূর্ণ একটি মধ্যযুগের একটি টপিক। এই টপিক থেকে বিগত বিসিএস পরীক্ষা সহ বিভিন্ন চাকরি পরীক্ষা, ব্যাংক পরীক্ষা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের সাব রেজিস্ট্রার, মাদকদ্রব্য, স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন হয়েছে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আপনারা ভালো করে এই টপিকটি দেখবেন, পড়বেন এবং বারবার করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। তো আমার এই ভিডিওগুলো আপনারা পেতে থাকবেন। এই বইটি সম্পূর্ণ অর্থাৎ ব্যাকরণ এবং বাংলা সাহিত্য অংশ পরিপূর্ণ অর্থাৎ A to Z সব এখানে এই প্লেলিস্ট করে দেওয়া হবে এবং এই টপিকগুলো এখানে আলোচনা করা হবে। সব ক্লাসগুলো এখানে দেওয়া হবে। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো যদি পরবর্তীতে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।